সো আসসালামু আলাইকুম। আমি খুবই এক্সাইটেড যে আজকে হচ্ছে আমাদের প্রথম দিন। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করছেন এবং ভিডিওটা দেখতেছেন। সো যারা আজকে উঠতে পারছেন ফ্যান্টাস্টিক, কারণ আজকে আমাদের ডে ওয়ান। আর যারা উঠতে পারেন নাই, দ্যাট ইজ ফাইন। আপনি আজকে উঠতে পারেননি, আপনি কালকে চেষ্টা করবেন, কিন্তু হাল ছেড়ে দিবেন না। আমি প্রথমে একটু বলি অনুপ্রেরণা, যেটা অনুপ্রেরণামূলক কথাই তো বলছি বা মোটিভেশন নিয়েই তো বলছি। মোটিভেশন নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই অন্য কারো কাছ থেকে মোটিভেশন নিতে পারি। আমরা কোনো মেন্টরের কাছে, টিচারের কাছে অবশ্যই আমরা মোটিভেশন নিতে পারি। নেওয়াটা আমাদের জন্য ভালো, অনেক ক্ষেত্রে প্রয়োজন। আমরা মোটিভেশন খুঁজি, কিন্তু আমি যদি নিজেকে মিনিমাম লেভেল অফ মোটিভেট না করি, দেন আমার কিন্তু আসলে বাইরের মোটিভেশন খুব একটা কাজ করবে না। তো আমাকে মিনিমাম একটা লেভেল পর্যন্ত মোটিভেশন নিজেকে করতে পারতে হবে। ধরেন আপনি চাচ্ছেন স্কুলে গিয়ে কিছু একটা শিখতে, একজন ছাত্র, তাকে তো স্কুল পর্যন্ত যেতে হবে। আপনি চিন্তা করতেছেন যে আপনি কোনো একটা প্রোগ্রাম দ্বারা বেনিফিটেড হবেন, আমার কিন্তু মিনিমাম একটা মোটিভেশন লাগবে। তা না হলে আমি বই কিনলাম, কোর্স কিনলাম, কোনোটা আমি শেষ করলাম না, সেটা কিন্তু আমার হবে না। অর্থাৎ মিনিমামটা লেভেল অফ মোটিভেশন এবং ডিসিপ্লিন, এটা আমার নিজের করতে পারতে হবে। তারপরের বাকিটা হচ্ছে গিয়ে আমার টিচার এবং মেন্টর যা কিছু নেবে সেটাকে আমি রিসিভ করে আমি নিজেকে আরও অ্যাম্প্লিফাই করব। কিন্তু আমার যদি মিনিমাম লেভেল অফ মোটিভেশন না থাকে, তাহলে কিন্তু হবে না। এবং এই প্রোগ্রামটা যে আমি করলাম, এই যে ধরেন আমাদের সেন্টার থেকে বের হয়ে ওয়ান মেন্টরিংয়ের বাইরে গিয়ে এই প্রোগ্রামটা করার আমার পিছনে কারণটা হচ্ছে যে আমি অনেককে দেখছি যারা আসলে সেলফ ডিসিপ্লিনকে আন্ডার এস্টিমেট করে, যে নিজেকে যে আমার একটা ডিসিপ্লিনে আনতে হবে সেটাকে খুব আন্ডার এস্টিমেট করে। সে শুধু কেন আমার হচ্ছে না, কেন আমি পারতেছি না, আমি তো এই বই কিনলাম, ওই কোর্স করলাম, এত টাকা দিলাম ইউনিভার্সিটিতে, তারপরেও কেন আমি বেকার, বা কেন আমি ফ্রাস্ট্রেটেড, বা কেন আমার কোনো কিছুই আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, সে কমপ্লেন করে বা সে চিন্তা করে। কিন্তু এই একই মানুষটা কিন্তু অনেক ক্ষেত্রে সে তার স্মার্টফোনের দিকে সে 5 ঘন্টা তাকায় আছে, তার খবর নাই। অথবা সে কখন ঘুম থেকে উঠতেছে, কখন ঘুমাতে যাচ্ছে, তার খাওয়া দাওয়া, কোনো ব্যাপারে তার কিন্তু ফোকাস নাই। ওই জায়গাগুলোর জন্য যে আমরা 1 ঘন্টার নিয়ন্ত্রণটা ঠিক মতো শিখি, আমরা কোনো অভাব অভিযোগ থেকে সরে গিয়ে আমি 1 ঘন্টার নিয়ন্ত্রণ শিখি। আপনাকে যদি ভোরে উঠতে হয়, আপনার রাতের ঘন্টাগুলোতে আর্লি খেতে হবে, আর্লি ঘুমাতে হবে। আচ্ছা, এবং আপনি সারা রাত ফোন দেখতে পারবেন না। সো দেখেন, 1 ঘন্টার নিয়ন্ত্রণ আপনার অন্য অনেকগুলো নিয়ন্ত্রণ করতেছে। আপনি যখন এক্সারসাইজ করতেছেন, তারপর যদি আপনি অফিসে যান বা বিজনেসে যান, সাথে সাথে আপনি কিন্তু অনেক বেশি পাম্পড আপ। আগে হয়তো আপনি 9টার সময় অফিসে গিয়ে আপনাকে দেখে মনে হতো আপনার ঘুম লাগতো। আপনি আস্তে আস্তে এই কাজটা যখন আপনি 3 দিন, 5 দিন, 7 দিন করবেন, আপনি দেখবেন এটা আপনার মনে হবে না। তো ইউসি 1 ঘন্টার নিয়ন্ত্রণ তার আগের নিয়ন্ত্রণগুলোকেও হেল্প করে, তার পরের নিয়ন্ত্রণগুলোকেও হেল্প করে। সো আমরা আজকে আরেকটু কথা বলি পার্টিকুলারলি যে ঘুম থেকে উঠার পরে এই যে আমাদের যে প্রাথমিক যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম অ্যাক্টিভিটিটা কি ঘুম থেকে উঠার পরে? সেটা হচ্ছে যে আমাদের 3টা ভাগে আমি এখানে ভাগ করি। একটা গ্রুপ যারা ফজরের নামাজ পড়তেছে, আরেকটা গ্রুপ যারা গ্রুপ এ, আরেকটা গ্রুপ হচ্ছে গ্রুপ বি, যেই গ্রুপ ফজরের নামাজ পড়বে না, কিন্তু তারা বিকজ তাদের হয়তো একটা মেয়ের একটা মাসের বিশেষ সময় চলতেছে, অথবা তার সিম্পলি হয়তো বা সে খুব অসুস্থ, যেটার জন্য সে নামাজ পড়তে পারতেছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু সে পড়তে চায়, সেই জায়গাটা সে কি করতে পারে। আর 3 নম্বর হচ্ছে কি, যে যারা কোনো ইসলামিক বা ধর্মীয় অ্যাক্টিভিটি করতে চায় না, তারা মেডিটেশন করতে চায়, তারা নিজেদেরকে উজ্জীবিত করতে চায়, মোটিভেট করতে চায়, কিন্তু তারা হয়তো বা ধর্মীয় জায়গা থেকে করতে চায় না, ধর্মীয় জায়গাকে পাশে রেখে করতে চায়। এই 3টা গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ সি। তাই আমি প্রথমে গ্রুপ এর কথা বলি। অনেকে আমাকে এখানে বলেছে, এবং আমি মনে করি এটা ইম্পর্টেন্ট, যারা আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে ধারণ করতে চাই। আপনি যদি ফজরের নামাজ দিয়ে ফজরের নামাজ যদি আপনার জীবনের একটা পার্ট না হয়, যে মুসলমান হিসেবে বেসিক্যালি আমরা ফেইলিয়ার। আমরা মুসলমান হিসেবে যদি কন্টিনিউয়াসলি যদি আমাদের ফজরের নামাজ মিস হয়, তাহলে আমরা কোনোভাবেই কিন্তু আমরা বলতে পারি না যে আমরা আসলে কোনো ভালো কোনো কিছুর মধ্যে আমরা আসলে আছি। কারণ আমরা যদি সিম্পলি যদি আমরা সূরা মুমিনুনের দিকে তাকাই,
যেখানে আল্লাহ আমাদেরকে বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে মুমিনদের বৈশিষ্ট্য, যে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে তারা তাদের নামাজের ব্যাপারে খুব বেশি পরিমাণে মনোযোগী। আবার মুমিনদের যে লাস্ট বৈশিষ্ট্য বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি, যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম হাফিজুন, অর্থাৎ প্রথমটাও নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে অনেকগুলো বৈশিষ্ট্য বলার পরে আবার লাস্ট বৈশিষ্ট্যটা বলা হয়েছে কিন্তু নামাজের ব্যাপারে বা সালাতের ব্যাপারে, অর্থাৎ প্রথমটাও নামাজ সালাত, লাস্টেরটাও হচ্ছে গিয়ে নামাজ এবং সালাত, রাইট? সো এই দুইটা বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমি যদি নামাজ না পড়ি, যে মুমিনের যে একদম বেসিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমি আসলে নাই। নামাজের যে বেসিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাই কিন্তু আমাদের কিন্তু নাই। এই পার্টটুকু আমরা